আসসালামু আলাইকুম সবাইকে, আসামেতে স্বাগতম। আমি আসমাউল হোসেন, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 16.1 এর ম্যাথগুলো সলভ করে দেখাবো। তো এর আগের পর্যন্ত আমি অনুশীলনী 16.1 এর 3 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করে দেখাচ্ছিলাম। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করব। তো 4 নম্বর ম্যাথে কি বলছে দেখো। এখানে ম্যাথে বলা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা পরিসীমা দেওয়া আছে না? তো আমরা কি সূত্রে পড়েছিলাম না যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা নির্ণয় করার সূত্র। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখান থেকে আমরা এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো এই পরিসীমাও দেওয়া আছে। এই পরিসীমা থেকে আমরা ওই আরেকটা অন্য একটা বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করতে পারি। তো প্রথমে দেখো চিত্রটা আঁকি। চিত্রটার দিকে তাকালে বুঝতে পারবো। এই যে এ বি সি, এবিসি একটা যদি ত্রিভুজ হয়, দুইটা বাহু মনে করো, এ বাহুটা হচ্ছে 25, এ বাহুটা হচ্ছে 27 হয়, তাহলে এ বাহুর নাম দিলাম আমরা এ। ঠিক আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমি বের করবো। এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি, এই যে এই বাহুর দৈর্ঘ্যটা আমাকে জাস্ট বের করতে হবে। তাহলে কি সমাধান? মনে করি অপরবাহু, ত্রিভুজের অপরবাহু দৈর্ঘ্য বাহু সমান এ সেন্টি। আমরা তো এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, কিন্তু 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য জানি না। তো 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য আমি এ ধরলাম, তাই না? দেখো পরিসীমার সূত্র কি জানি আমরা? ত্রিভুজের তিনটা বাহু যোগ করে যেটা পাবো এটা হচ্ছে পরিসীমা। তাহলে আমি ত্রিভুজের পরিসীমা কত হবে? তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, তিনটা বাহু যোগ করো, কত হবে? একটা হচ্ছে এ, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 27। কত পাবো? এ প্লাস 25 আর 27 যোগ করলে কত হবে? 25 আর 27 যোগ করলে হবে 52। দেখো এটা হচ্ছে কি পরিসীমা না? পরিসীমা, এটা আমার পরিসীমা পেয়েছি, এখানে পরিসীমা পেলাম এবং প্রশ্নে পরিসীমা কত বলে দিয়েছে? 84। তাহলে এই পরিসীমার সামনে আমরা কত লিখতে পারি? যে এ প্লাস 52 সমান 84। বুঝছো? তাহলে এখান থেকে এর মান কত আসবে? মাইনাস প্লাস 52টা পাশে গেলে কি হবে? মাইনাস 52। তাহলে 84 মাইনাস 52, এখান থেকে কত পাবো আমরা? 2 3 32। তাহলে এর মান কত পেলাম আমরা? 32। তাহলে এখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে এটা হচ্ছে 25 27 32। এখন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করি? প্রথমে আমরা অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা এর সমান কি? এর সমান হচ্ছে পরিসীমার অর্ধেক। তো পরিসীমা কত দেওয়া আছে এখানে? 84। তাহলে 84 অর্ধেক, তাহলে 84 দুই দ্বারা ভাগ করলে 84 অর্ধেক পাবো। তাহলে এর মান কত? 42। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখো এস এর মান কত পেয়েছি আমরা? 42। তাহলে 42 ইন্টু 42 মাইনাস এ মানে 32, আবার 42 মাইনাস আরেকটা বাহুর দৈর্ঘ্য দাও 25, অর্থাৎ 42 মাইনাস 27 আরেকটা বাহু আছে কত? 27। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়? কত পাবো আমরা এখান থেকে? 42 ইন্টু 42 মাইনাস 32, তাহলে 10 ইন্টু 42 মাইনাস 25, তাহলে হবে 17 ইন্টু 42 মাইনাস 27, তাহলে হবে 15। গুণ করলে কত পাবো আমরা এখানে? ক্যালকুলেটর করে নাও। তাহলে এখানে আমরা পাবো 327.26 বর্গ সেন্টিমিটার। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। এখানে হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল
6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো আমি আমার প্রথম লেকচারে উদাহরণ একটা এরকম অঙ্ক করে দিচ্ছিলাম, তো সেভাবে সমাধান করতে হবে। তো সমাধান এখন দেখো, বলেছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, এটা তো আমরা জানি না। ধরে নিয়ে যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মিটার। তাহলে আমরা সূত্র কি জানি, যখন ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যখন মিটার হয়, তখন ত্রিভুজটার ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি। অতএব ক্ষেত্রফল সমান √3/4 বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে বাহু কত এখানে তাহলে এ স্কয়ার, তাহলে √3/4 স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজটা যখন বাহুর দৈর্ঘ্য তখন ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়াই দিই, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে ছিল এখন 2 মিটার করে বাড়ালে কত হবে? a+2 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ ক্ষেত্রফল √3/4 a+2 হোল স্কয়ার। আগে যখন বাহুর দৈর্ঘ্য ছিল তখন ক্ষেত্রফল ছিল √3/4 a²। এখন 2 মিটার করে বাড়ানোর ফলে বাহুর দৈর্ঘ্য হয়েছে a+2। তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কয়ার। এখন দেখো, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে এটা ক্ষেত্রফলটা বেড়ে গেছে। তাহলে আমরা যেটুকু ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃদ্ধি ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে আমরা ক্ষেত্রফলটা কতটুকু বেড়েছে আমরা সেটা পেয়ে যাব। তো শর্ত মতে কত হবে? শর্ত মতে যে দেখো, এই ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফল বাদ দিই, তাহলে ক্ষেত্রফলটা কতটুকু বেড়েছে আমরা সেটা পেয়ে যাব। এবং সেটা প্রশ্নে কি বলে দিয়েছে যে কতটুকু ক্ষেত্রফল বেড়েছে, 6√3। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাবো? 6√3। শর্ত মতে 6√3। এখন দেখো, এই দুইটা থেকে কি কমন আছে? √3/4 কমন। √3/4 কমন। এটা কি a+2, তাহলে a+b হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে এখানে হবে a²+2a টু বি প্লাস বি স্কয়ার, 2 এর উপর স্কয়ার। আর এখানে √3/4 কমন নেওয়ার পরে এখানে কি থাকে? -a², 6√3। এখানে প্লাস a² -a² কেটে গেল। আর এখানে হবে 2, 2 2 4, 4a প্লাস 4। আর √3/4 এদিকে গুণে আছে, সমীকরণের সমান চিহ্নের অপোজিটে গেলে কি হবে? উল্টে যাবে। 4টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে। তাহলে 4a, 2 2 4, 4a প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4 ইকুয়াল 6√3 ইন্টু 4/√3। তাহলে 4a ইকুয়াল টু √3 আর √3 কেটে গেল, আর 4 আর 6 গুণ করলে 4 24, 24। আর +4 এই পাশে আসলে -4। তাহলে 4a ইকুয়াল টু 20। তাহলে এর সমান কত হবে? 20/5। অতএব a ইকুয়াল টু 5 মিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে কত বললাম আমরা এখানে? বাহুর দৈর্ঘ্য a সমান 5 মিটার। এটা হচ্ছে উত্তর। তো 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 26 মিটার, একটা হচ্ছে 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো আমরা সূত্র কি পড়েছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে এবং ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা প্রথম লেকচারে পড়েছিলাম। তো এখানে একটা ত্রিভুজ আঁকি। প্রথমে মনে করো এটা একটা ত্রিভুজ এ বি। এখন বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা মনে করি 28 এবং এবি এর বাহুর দৈর্ঘ্য মনে করি 26, তাহলে এই বাহু দুইটার মধ্যবর্তী কোণ এটা হচ্ছে, এই মানটা বের করতে হবে। এই বাহুর মধ্যবর্তী কোণের নাম দিলাম আমরা থিটা। থিটার মানটা আমাকে বের করতে হবে। তো সমাধান মনে করি দুই বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 28 মিটার ও 26 মিটার এবং
এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। অতএব এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, দুইটা বাহুর গুণফল, তাহলে 26 ইন্টু 28 ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণের কোণ কত? থিটা ধরেছি, তাহলে সাইন থিটা। এখন দেখো তাহলে এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান কত বলে দিয়েছে প্রশ্নে? এখানে ক্ষেত্রফল সমান 182 মিটার বর্গমিটার। তো শর্তের মধ্যে কত হবে? শর্তের মধ্যে এই ক্ষেত্রফল সমান হবে 182, তাহলে হাফ ইন্টু 26 ইন্টু 28 সাইন থিটা ইকুয়াল টু 182। এখান থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। এটা দ্বারা যদি কাটি তাহলে কি হয়? 13 সাইন থিটা, তাহলে এটা 13 গুণিত 28, ওপাশে গেলে কি হবে? গুণে আছে এপাশে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 182 বাই 13 ইন্টু 28, তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান সাইন ইনভার্স, এই যে এটা ক্যালকুলেশন করে যেটা পাবা, এটার ক্যালকুলেশন গুলো কত পাই আমরা? হাফ সাইন ইনভার্স, হাফ সমান কত? যে সাইন শিফট দিবে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান 30 ডিগ্রি। তাহলে কি পেলাম আমরা? তাদের মধ্যবর্তী কোণ কত পেলাম আমরা এখানে? বাহুদের মধ্যবর্তী কোণ থিটা সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই।